হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় বলো তো? বলবো, সব বলবো। তার আগে দেখো, এখানে একটা বিশাল বড় বট গাছ রাস্তার ধারে একটা দোকান ঘরের উপরে পড়ে গেছে, দেখেছো? আগামীকাল রাত্রেবেলা। ভাগ্যিস ওই দোকানে কেউ ছিল না, নয়তো কি বিপদ ঘটে যেত বলো তো। তো যাই হোক, কেউ ছিল না, ভাগ্যিস। ভগবান যা করে ভালোর জন্যই করে, তাই তো? তো দেখো এখন কোথায় যাচ্ছি বলো তো, সুন্দর একটা পথ ধরে এখন যাচ্ছি হচ্ছে কালিয়াগঞ্জে, কারণ আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো আর বাড়ির পুজো, তার জন্য। তো দেখো আমরা কিন্তু ন্যাশনাল রোড দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বাইপাসে। গ্রামের ভিতরে কি সুন্দর রাস্তা, সেই পাশে একদম ধানের সবুজ সবুজ জমি, আর মাঝখান দিয়ে রাস্তা। রাস্তার দুই ধারে আবার সুন্দর সুন্দর বড় বড় গাছ। তো কেমন লাগছে বলো তো একটু? দেখো কত সুন্দর না? আর ওয়েদারটাও কিন্তু বেশ দারুণ ছিল, একদম মেঘলা মেঘলা আর খুব ঠান্ডা ঠান্ডা। তো এই দেখো এদিকে কতটা মেঘ করেছে। তো ভগবানকে বলছিলাম যেন এখন বৃষ্টি ডাকে, তাহলেই তো ভিজে যাবে। তো এই আর কি, ভালোই ভালো বৃষ্টিও হয়নি, ভগবান আমাদের কথা শুনেছে। আর এইভাবে আমরা চলে এসেছি একদম পুরো কালিয়াগঞ্জে। তো চলো, আর অনেক দিন পরে বাইকে করে যাচ্ছি, তো বেশ ভালো লাগছিল গো। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর কে কে যাচ্ছি সেটাই তো বলা হয়নি। এই তো তোমাদের দাদা, আমি আর ছেলে, তো এই তিনজনই যাচ্ছি। আর চলো বাড়িতে গিয়ে কি হয় না হয়, সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কালিয়াগঞ্জে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জের ঘোষ কেবিন মিষ্টির দোকান। তো তোমাদের দাদা এখান থেকে পুজোর জন্য মিষ্টি নিয়ে নিচ্ছিল। না না, মিষ্টি না, হচ্ছে সন্দেশ, নলেন গুড়ের সন্দেশ। তো এই সন্দেশগুলো নিয়ে নিচ্ছে। তো চলো তারপর আমরা এখন যাব হচ্ছে বাড়িতে। আর এই দোকানটার মিষ্টি কিন্তু ভীষণ খেতে টেস্টি টেস্টি। তোমরা যারা যারা কালিয়াগঞ্জে থাকো তারা তো জানোই। তো যাই হোক, এবার চলে এসেছি বাড়ির সামনে। কিলে আমরা চলে আসছি রে, আমরা চলে আসছি। কাকা উঠে বসছে, ঘুমায় আছে। এই মাসি, আমি এদিক দিয়ে ভাগি। দিদা একটু ওঠো তো, আমি চলে যাই ভিডিও করতে করতে। ওই ওটা হচ্ছে ওইদিকে রেখে দাও ঠাকুরের, তোমাকে ভিডিও করতে করতে আসছি। তো বাড়িতে আসার পর দেখি সকালের খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা হয়েছে ডাল, নিরামিষ আর একটা সবজি। তো বাবা আমাকে একটা দায়িত্ব দিল, সেটা হচ্ছে তুই সকাল দুপুর আর রাত 3 বেলার খাবারই গিয়ে এই পাশের বাড়ি দিদাটাকে দিয়ে আসবি। দিদাটার শরীর একদমই ভালো না, চোখেও দেখতে পারে না। তো তাই আমি খাবার দিতে আসছি দেখো। আর খাবারটা এসে দেখি দিদা একটু আগে খেয়েছে, তো আমি খাবারটা এখানে ঢেকে রাখলাম। আর দিদাকে বলছিলাম, দিদা এখানটায় তো ইঁদুর টিঁদুর ধরবে, আমি খাবারটা উপরে রাখি। তো দিদা আমাকে বলছিল না ওখানেই থাক। তো বললাম তুমি তো বুঝতে পারবা না, যদি কুকুর এসেও মুখ দেয় তখন খাবারটা নষ্ট হবে। তাই আমি ওপরে খাবারটা রেখে দিয়ে গেলাম, যখন মানে দিদার ছেলে আর কি আসবে তখন দিদাকে আর কি খাইয়ে দিবে। তো একটু আগেই দিদা বললো খেয়েছে, তো এটা আর কি দিদা পরে খাবে। আর বললাম পূজা হয়ে যাওয়ার পরেও তোমাকে আমি এসে প্রসাদ দিয়ে যাব। তো দিদার শরীরটা না ভীষণই খারাপ, আগে চোখে দেখতে পেতো, এখন আর চোখেও দেখতে পারে না, একা একা এইভাবেই ঘরের ভেতরে থাকে। তার জন্য বাবা আমাকে বলল যে আজকে তুই আছিস সারাদিন, যতবার খাওয়ার দাওয়ার সময় তুই দিদাকে গিয়ে খাবারটা দিয়ে আসবি। তো এই দিদার বাড়িটা হচ্ছে আমাদের পাশেই বাড়ি। তো এই আর কি, তো মানুষের কখন কি হয় বলা যায় না। বাবা আর কি বললো এই বড় কাজটা আর কি তুই কর, তোর আজকে দায়িত্ব। এইভাবে বসতে বললো আমাকে, আমাকে বলা লাগলো। আচ্ছা ভাই হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে, যেটা আনছে হয়ে গেছে। ওই বসতে বস। সত্যনারায়ণ দেবায় নমঃ। এতগুলো দিস না, আবার দিতে হবে। আর লাগবে না। হয়ে গেছে একজন।
নম এষ চন্দন ভাতটা পোড়াস না নিবলা নিবলা অঞ্জলি থেকে হ্যাঁ ঠিক আছে পায়ে পড়বে পায়ে পড়বে। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে যে ঘরের পুজো আর বাইরের পুজো দুটোই শেষ হয়ে গেছে। এখন সবাই আর কি বাইরের পুজোর প্রসাদটা নিচ্ছে। তো আর এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, কারণ ভিডিওটা রাত অবধি করতে গেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তো এরপরে কি হয়েছে, প্রসাদ খাওয়া দাওয়া, রাত্রে লোকজন আসা, সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর অনেক কিছু তোমরা সেটাতে দেখতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।